অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা দুর্দান্ত টেকনিক নিয়ে আজকে আমি হাজির হয়েছি, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে এই ধরনের লোগো তৈরি করবেন এবং এই লোগোতে আমি যেসব ফন্ট ইউজ করেছি সেই ফন্টগুলোর নাম সহ কিন্তু আমি বলে দিব এবং খুবই সহজ উপায়ে এবং খুবই অল্প সময়ের ভিতরে আপনি কিন্তু এরকম লোগো একদম পারফেক্টলিভাবে কিন্তু তৈরি করতে পারবেন। তো যদি আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি লেখাটি লিখে নিব। এই জন্য আমি যে ফন্টটা ইউজ করেছি সেটার নাম হলো বেভাস নিউ ই। বেভাস নিউ ই একটা ফ্রি ফন্ট। এই ফন্টটা আপনার গুগলে বেভাস নিউ ই ফন্ট ফ্রি ডাউনলোড লিখলেই প্রথম যে সাইটটা আসবে dafont.com, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই কাজটি করার জন্য আমরা এখানে ইফেক্ট ইউজ করব এবং এর জন্য আমাদের ইফেক্ট অপশন আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের, সেই অপশনে ক্লিক করব এবং সেখান থেকে রাপ নামে যে একটা অপশন আছে, এই রাপ থেকে আর্ক লওয়ার যে অপশনটা আছে সেই অপশনটাকে কিন্তু চালু করে দিব এবং এরপরে এখানে আমরা এটাকে দেখব যে আসলে কোন পজিশনে এটাকে বেটার লাগে। ধরুন আমরা যদি এটাকে -10 করে দিই তাহলে এটা আসলে খুবই কমভাবে কিন্তু দেখা যাচ্ছে, এটা আমাদের জন্য ঠিক নাই। তো আমি -10 বাদ দিয়ে যদি এবার আমি করি ধরুন -28, এটা কিন্তু একটা মোটামুটি সুন্দর দেখাচ্ছে। এখানে কিছু বিষয় যদি আপনাদের আমি বলি তাহলে কিন্তু আপনার ব্যাপারটা খুব ভালোভাবে বুঝবেন এবং এটা কখনো ভুলবেন না। তো সেই জন্য আমি ভিডিওটা হালকা একটু লং করছি আপনাদের জন্য, যেন আপনারা এই ব্যাপারটি সারা জীবন মনে রাখতে পারেন এবং এটা কিন্তু যেন আপনাদের মাথা থেকে কখনো না যায়। তো এই জন্য ইফেক্ট থেকে যখন আমি রাপের টেক্সটে যাব তখন যদি আমি এটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটাকে নিচ দিকে পেতে হবে, যদি আমি কমিয়ে দিই এটা কমতেই থাকবে, একদম কমতে থাকবে। কিন্তু আপনার যেটা করতে হবে সেটা হলো এটাকে পারফেক্ট পজিশনে কিন্তু বসাতে হবে আপনার টেক্সটের সাইজ অনুযায়ী, আপনার টেক্সট কত বড় সেই অনুযায়ী। তো আমার টেক্সট অনুযায়ী আমি কিন্তু এটাকে দেখেছি যে আসলে 28 বা 33 -30 থেকে এটাকে বেস্ট লাগে। তো সেই জন্য আমি 28 অথবা 33 এর মধ্যে কিন্তু ব্যাপারটা রাখলাম। তো এইভাবে কিন্তু আমার টেক্সটটা সুন্দর লাগছে, এই জন্য আমি 33 দিলাম। আপনারা কিন্তু আপনাদের টেক্সট অনুযায়ী এবং সেই টেক্সটটা যেভাবে হলো ভালো দেখায় সেইভাবে কিন্তু আপনারা ইউজ করবেন। তো এরপর আমি এই অপশন থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অপশনে চলে যাব এবং এখান থেকে অপশনটা কিন্তু সিলেক্ট করে দেব। তারপরে আমার নিচের টেক্সটটা লেখার পালা, এই জন্য আমি একটা সুন্দর একটা টাইপোগ্রাফি ফন্ট এখানে ইউজ করেছি। সেই ফন্টের নাম হলো অটোগ্রাফি। এটা ফ্রি ফন্ট একটা। আপনারা এইবার এই ফন্টটাকে জাস্ট লোয়ার কেস করে দিবেন এবং লোয়ার কেসে কিন্তু ফন্টটাকে অনেক সুন্দর লাগছে। হালকা একটু বড় করার পরে আমরা যেটা করতে পারি সেটা হলো এইটার পাশে দুইটা আমি লাইন দিতে পারি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু এখনো শেষ হয় না, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখুন। আমার একটা ভিডিও দেখতে গিয়ে কিন্তু আপনারা অনেকগুলো কাজ কিন্তু শিখে যাবেন কিভাবে কোন টুলস দিয়ে কাজ করে। এখন আমি আপনাদের যে লাইন বানানোটা শেখাবো সেটা হয়তো বা আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো ভিডিওটি দেখুন এবং দেখুন আমি কিভাবে লাইনগুলো তৈরি করছি। আমি কিন্তু চাইলে এটা দিয়ে লাইন বানাতে পারি এভাবে, কিন্তু না, আমি এটাতে বানাবো না। আমি বানাবো হলো এই যে লাইন দিয়ে, লাইন যে টুলটা আছে সেই টুলটা দিয়ে আমি একটা লাইন বানাবো এবং এখান থেকে স্ট্রোকটাকে বাড়িয়ে দিব। আমি স্ট্রোকটাকে 2 করে দিই। এবার আমি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, মানে হলো আমার স্ট্রোকের পাশে যে অপশনটা, এখান থেকে যদি আমি এই অপশনটাকে সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুন্দর অবয়ব কিন্তু ধারণ করেছে। এভাবে কিন্তু আপনারা 1 সেকেন্ডের ভিতরে এভাবে এই অপশনগুলো নিয়ে আসতে পারেন। এবং সেমভাবে আমি এটাকে এক্সপ্যান্ড করার পরে রাইট সাইডে জাস্ট একবার কপি করব, সেমভাবে ট্রান্সফর্মে যাব এবং রিফ্লেক্ট অপশন ক্লিক করলে এটা কিন্তু একদম পারফেক্টলি কিন্তু ম্যাচ করে যাবে। হ্যাঁ, এবার যদি আমরা হলো এটাকে একটু বড় করি এবং এটার ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা ইয়েলো করে দেই তাহলে কেমন দেখায়? দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা প্রফেশনাল লুকে কিন্তু চলে এসেছে আমার এই লোগোটা। আপনারা যারা নতুন তারাও কিন্তু খুব সহজে এভাবে লোগো বানাতে পারেন এবং আপনারা কিন্তু আস্তে আস্তে একজন প্রফেশনাল ডিজাইনারে পরিণত হতে পারেন। আশা করছি যে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।